বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি ডিম দিয়ে আলু ছোট করে কেটে কীভাবে রান্না করেছিলাম তো এটা শেয়ার করতেছি। তো এই যে ডিম নিয়েছি, তো এখানে মুরগির ডিম ছিল তিনটা, এই তিনটা নিয়ে নিলাম। আর এর সঙ্গে কিছু কোয়েলের ডিম নিয়েছি। তো সবগুলো ভালো করে সিদ্ধ করে এই যে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ডিমগুলো আমি হালকা করে তেলের সঙ্গে তেল দিয়ে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। আর এখানে নিয়েছি পেঁয়াজ কাটা আর মরিচ কাটা, আর আলুগুলো ঠিক এভাবে কুচি করে ভাজির মতো করে কেটে নিয়েছি। এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় দিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। প্রথমে দিচ্ছি ডিম ভাজার জন্য, একটু লবণ দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায় ডিমগুলো। তো এখন ভালো করে তেলটা গরম করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এই যে ডিমগুলো আমি হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। কয়েলের ডিমগুলো ছোটোগুলা, আর এইগুলা তো মুরগির ডিম। তো সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। তো এগুলা দিয়ে আমি ভালো করে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বাটনটি বাজিয়ে রাখবেন। তো এখানে একটু করে হালকা করে ভেজে নিয়ে আমি বাটা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। এখানে বাটা মশলার মধ্যে ছিল সামান্য একটু পরিমাণ আদা, রসুন আর জিরা, আর একটু গরম মশলা বাটা। তো এখানে আমি সবগুলো বাটা দিয়ে দিয়েছি একসঙ্গে নেড়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তো একে একে সম্পূর্ণ মশলাগুলো আমি দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তো নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। আমি এখানে হালকা করে পানি, আলাদা করে পানি দিইনি। এখন দিয়ে দিয়েছি আলুগুলো। আলুর মধ্যে একটু পানি আছে, তো ওটা দিয়ে আমি আলু আর মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এটাকে আসলে কী নাম দেবো, চচ্চড়ি না ভাজি আমি জানি না, তবে আপনাদের কী মনে হয় কমেন্টে অবশ্যই বলবেন। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে আমি আলুগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একসঙ্গে আমার আলুগুলো আর পেঁয়াজটাও ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তাতে কী হবে, খেতে অন্যরকম একটা স্বাদ হবে, অনেক ভালো লাগবে। তো এখানে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর সবার মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এখানে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এটা একটু হালকা সিদ্ধ এবং কষানোর জন্য। তো এটা আমি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কষানো হয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অনেকেই আছে শুধু কমেন্ট করে বের হন, তো এইটা করবেন না প্লিজ। টেনে হিস্ট্রি ভিডিওটি দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখে তবে একটা কমেন্ট করে যাবেন। তো এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তো এই যে নেড়ে চেড়ে ভালো করে আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নেব সুন্দর করে। তো এখন আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই, যদি নতুন আসেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অনেক সময় মাছ মাংস থাকে না, তো এভাবে ডিম থাকলে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ডিম আমরা সবসময় ভুনা বা ভাজি খাই, তো এইভাবে করেও দেখবেন। এখানে আমি সামান্য একটু পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি ভাজা জিরার গুঁড়াটা সব তরকারিতেই দিই, আমার কাছে এটা ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে, এই জন্য আমি এটা ব্যবহার করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, ভালো করে বলক উঠে গেছে। তো এখন হচ্ছে আমি আর একটু অপেক্ষা করব, জল করে নেব। আর এই যে লাস্ট হচ্ছে হয়ে গেছে, এরপরে আর ঝোল কমানো যাবে না। তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছিল কালারটা, আর খেতেও অনেক মজা হয়েছিল। এরকম করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।